একটু ওয়েট করো, এটা অন হোক। ওকে, সো তোমাদের একটা কাজ দিছিলাম, কাজটা কি সবার হয়েছে? হ্যাঁ, এই সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। তোমাদের একটা কাজ দেওয়া হয়েছিল, কাজটা হয়েছে সবার? আর আমাদের মোটামুটি হয়েছে স্যার। হ্যাঁ, মোটামুটি মোটামুটি তোমাদের কথা বোঝা যায় না কেন? সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এতক্ষণ কথা বলছি, মাইকটা মনে অফ করা ছিল, এই জন্য শুনেন নাই। জি স্যার, এতক্ষণ শুনিনি। সো বেসিক্যালি যেটা আপনাদের যে কাজটা দেওয়া হয়েছিল, এই কাজের কিন্তু আজকে লাস্ট ডেট ছিল, কারণ 1 উইক হয়ে গেছে কিন্তু। সো ওইটার জন্য অলরেডি আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে রাখছি। ওই অ্যাসাইনমেন্টে মেইনলি হচ্ছে যে আপনার সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। সো এখন যেটা হচ্ছে যে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আপনারা অলরেডি পড়ছেন, আপনারা মোটামুটি অলরেডি ওই ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে জানেন। তারপর হচ্ছে যে আমি বেসিক জিনিসটা আবার দেখাবো, যাতে আপনাদের যখন প্রজেক্টে যখন কাজ করবেন, প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ফেজ বা হচ্ছে যে আমাদের যে স্টেজগুলো আছে বা স্টেপগুলো আছে, এগুলো যাতে আমাদের প্রজেক্টে যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ঠিকভাবে। সো ফার্স্ট হচ্ছে যে আমি এই টপিকটা দেখবো, দেন হচ্ছে এই টপিকটা দেখার পর আপনাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের আইডিয়া নিয়ে আমি কথা বলবো। সো আমাদের এই টপিকের নাম হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন লাইফ সাইকেল। তো সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন লাইফ সাইকেল হচ্ছে আমাদের যে এজেন্ডাগুলো আছে, ফার্স্ট হচ্ছে যে আমাদের 9টা স্টেপ আছে। একটু 1 মিনিট। সো এখানে বেসিক্যালি হচ্ছে যে আমাদের যে এজেন্ডাগুলো দেওয়া আছে, ফার্স্ট হচ্ছে আমাদের যেই ডিজাইন লাইফ সাইকেল আছে, ওই ডিজাইন লাইফ সাইকেলের আমাদের 9টা স্টেপ আছে। তো ফার্স্ট আমরা 9টা স্টেপ দেখবো, এবং হচ্ছে যে ওই 9টা স্টেপে আমাদের কি কি টাস্ক থাকবে, ওই টাস্কের মানে ডিটেলসে দেখবো। দেন হচ্ছে যে আমাদের কি কি হচ্ছে যে মানে টাস্কের যে টাইপগুলো কি কি, এই জিনিসগুলো দেখবো, এবং অ্যাট্রিবিউট বা কি কি টুলস লাগে এই জিনিসগুলো নিয়ে আজকে হচ্ছে যে আমি কথা বলবো। একটু ওয়েট করেন, আমার হচ্ছে যে সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যালো, আলহামদুলিল্লাহ স্যার। সবাই শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, শোনা যাচ্ছে স্যার। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমার এখানে প্রবলেম, কারণ আমার হচ্ছে যে ল্যাপটপের ইনপুট কাজ করে না, এই জন্য মোবাইল দিয়ে ভয়েসটা দিতে হয়।
মোবাইলে হচ্ছে যে হঠাৎ করে হ্যাং হয়ে যায় আর কি, মানে হ্যাং হয়ে যায় বলতে কথা বন্ধ হয়ে যায়। সো বেসিক্যালি আমাদের যে 9টা স্টেপ আছে ওই 9টা স্টেপ আমরা আজকে দেখব। ফার্স্টে রিকোয়ারমেন্টস ডিটারমিনেশন, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ফিজিবিলিটি অ্যানালাইসিস, ফাইনাল স্পেসিফিকেশন, হার্ডওয়্যার স্টাডি, ডিজাইন ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন এন্ড মডিফিকেশন। সো এই স্টেপগুলোর সাথে কি সবাই ইন্ট্রোডিউস আছেন, মানে সবাই জানেন এই স্টেপগুলো সম্পর্কে? আপনাদের তো সফটওয়্যার প্রজেক্ট যে ওয়ান যে কোর্স ছিল এখানে এগুলো তো দেখানোর কথা, আপনারাই তো স্যার বলছেন দেখাচ্ছি। দেখানো হয় নাই। আচ্ছা যাই হোক, সো আমাদের ফার্স্টে আমরা যখন একটা কাজ করব, একটা যখন সিস্টেম যখন ডেভেলপমেন্টে কাজ করব, সিস্টেম ডেভেলপমেন্টে কাজ করতে গেলে আমাদের এই যে স্টেপগুলো আছে, যদি মার্কেট ভায়াবল কোনো সিস্টেম বা প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে যাই এই স্টেপগুলো মাস্ট লাগবে। যে আমাদের যখন একটা কাজ করব, কাজের হচ্ছে ফার্স্ট ইনিশিয়ালাইজেশনে আমাদের কি কি থাকবে, অর্থাৎ যে ইন্ট্রোডাক্টরি লেভেলে আমরা কি কি কাজ করব, হচ্ছে যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, কি কি জিনিস লাগবে বা কি কি ফিচার লাগবে, কি কি সফটওয়্যার লাগবে, সবকিছু হচ্ছে যে এখানে আছে। সো আমরা আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে স্টেপগুলো দেখবো। ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস ডিটারমিনেশন। সো রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন মেইনলি হচ্ছে যে আমরা যখন একটা কাজ করতে যাব, কাজে বেসিক্যালি ফার্স্টে আমাদের কিন্তু একটা রিকোয়ারমেন্টস লাগবে। দ্যাট মিনস আপনারা খেয়াল করে দেখবেন যারা হয়তো বা আপওয়ার্ক বা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা কাজ করছেন বা হচ্ছে যে কেউ ঘাটাঘাটি করছেন যারা হচ্ছে যে নেটে, তারা হয়তো দেখে থাকবেন যে আমাদের যখন একটা প্রজেক্ট দেওয়া হয়, প্রজেক্টে কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই এই জিনিসগুলো এই প্রজেক্টে থাকতে হবে। সো আপনাদেরও যে প্রজেক্ট আছে এই প্রজেক্টেরও কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে, যে হয়তো বা আপনার যে প্রজেক্টটায় কিছু কিছু ফাংশন দিবে যেটা এজ পিপলদের কাজে লাগবে, বা কিছু কিছু ফাংশন দিবে যারা হচ্ছে যে চিলড্রেনদের জন্য কাজে লাগবে। সো প্রত্যেকটা কাজেরই কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকবে, ওই রিকোয়ারমেন্ট গুলা অ্যাচিভ করার জন্য কিন্তু আমাদের কাজটা হচ্ছে যে আমাদের যে গোলটা সেটা। তো এখানে ফার্স্টে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে ওই রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনটা আমাদের ফার্স্ট স্টেপে করতে হবে, এবং এটা মেইনলি করবে হচ্ছে যে যেই প্রজেক্ট আমরা জানি সবসময় যে হচ্ছে যে আইটি ফার্মে যে কাজগুলো হয় একটা টিমে কাজ হয়, এবং টিমের একজন প্রজেক্ট ম্যানেজার থাকে, টিম লিডার থাকে, এরকম অনেকেই থাকে কিন্তু। সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের যেই প্রজেক্ট বা যে সিস্টেমটা ডেভেলপমেন্ট করব ওই সিস্টেমের কিন্তু একটা ম্যানেজার, একজন ম্যানেজার থাকবে, এবং ম্যানেজার সবাইকে নিয়ে একত্রিত হয়ে হচ্ছে যে এই রিকোয়ারমেন্টগুলো ঠিক করবে, এবং রিকোয়ারমেন্টগুলো ঠিক করার পর যেটা করবে হচ্ছে যে প্রায়োরিটি অনুযায়ী বা প্রায়োরিটির উপর বেস করে এগুলাকে সাজাবে ওয়ান বাই ওয়ান। দেন হচ্ছে যে যেটা হাইয়েস্ট প্রায়োরিটি সেটা উপরে থাকবে, যেটা তার থেকে কম প্রায়োরিটি সেটা নিচে থাকবে। দ্যাট মিনস হচ্ছে প্রায়োরিটি ওয়াইজ একটা অর্ডারে সাজাবে, সেটা হতে পারে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার। সো বেসিক্যালি এটা অ্যাসেন্ডিং অর্ডারই হবে, কারণ ওই প্রায়োরিটি অনুযায়ী কাজটা স্টার্ট হবে। সো প্রায়োরিটি অনুযায়ী যে ফিচারটা বা যেই মডেলটা আগে থাকবে সেটাই কাজে আগে স্টার্ট করতে হবে। সো এই ছিল মেইনলি রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন। রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে স্যার। বেসিক্যালি আমি যেটা বললাম যে আমাদের যে একটা প্রজেক্ট ডেভেলপমেন্টে কাজ করব বা যে প্রজেক্টটা আমরা ডেভেলপ করব বা যে সফটওয়্যারটা আমরা ডেভেলপ করব ওই সফটওয়্যারের ফার্স্টে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, এবং হচ্ছে যে ওই রিকোয়ারমেন্টগুলো মেইনলি হচ্ছে যে যে প্রজেক্ট ম্যানেজার থাকবে প্রজেক্ট ম্যানেজার মেইনলি হচ্ছে যে ঠিক করবে, এবং হচ্ছে যে ওই যেই ফিচারগুলো থাকবে বা যে রিকোয়ারমেন্টগুলো থাকবে এগুলো হচ্ছে একটা প্রায়োরিটির উপর বেস করে মেইনলি হচ্ছে যে এগুলো সাজাবে। So, এই ব্যাপারটা কি সবার ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। জি স্যার। সো এটা ছিল মেইনলি আমাদের ফার্স্ট স্টেপ। সো সেকেন্ড স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বেসিক্যালি হচ্ছে যে আমরা যখন একটা সিস্টেম ডেভেলপমেন্টে কাজ করব এই এই সিস্টেমটার মতো বা হচ্ছে যে আমরা যে সফটওয়্যারটা ডেভেলপ করব এইরকম টাইপে কিন্তু এক্সিস্টিং কিছু কাজ থাকতে পারে। দ্যাট মিনস তুমি একটা কাজ করতেছো এই সেম রিলেটেড কিন্তু আরো অনেক কাজ থাকতে পারে। আমি যদি অ্যাজ ফর এক্সাম্পল যদি ধরি, আমরা মেসেজিং অ্যাপ্লিকেশন ইউজ করি, আমরা মেসেজিং অ্যাপ্লিকেশন কি ইউজ করি? মেসেঞ্জার ইউজ করি না? হ্যাঁ, জি জি স্যার। স্যার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ জি স্যার। আর অনেক মেসেঞ্জার ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, টেলিগ্রাম, এরকম কিন্তু অনেক সফটওয়্যার ইউজ করি। এখন যদি আপনাকে বলা হয় যে একটা
মেসেজিং সফটওয়্যার বানানোর জন্য। সেই ক্ষেত্রে আপনি যখন সফটওয়্যারটা বানাবেন তখন কি করবেন, এক্সিস্টিং সিস্টেমগুলো নিয়ে কি স্টাডি করতে হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। স্টাডি করতে হবে। স্টাডি করার পর ওইখান থেকে হচ্ছে যে আপনার আপনি যে ফিচারগুলো সেট করছেন, আপনার ফিচারের সাথে যেই মানে এক্সিস্টিং যে কাজগুলো আছে ওই কাজের যে সফটওয়্যারের যে ফিচারগুলো আছে ফিচারগুলোর সাথে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হবে। কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার কাজের কি অবস্থা বা ওদের কাজটা কেমন। দেন হচ্ছে যে এরকম যদি হয় যে আপনি যে কাজটা করতেছেন এই কাজের মধ্যে ওইরকম কোনো ফিচার নাই, তখন কি করতে হবে, ওই এক্সিস্টিং সিস্টেম থেকে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট বা হচ্ছে কিছু ফিচার ওইখান থেকে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এরকম যে এক্সিস্টিং যদি রিলেটেড কোনো ওয়ার্ক থাকে, মানে যে আপনি যে কাজটা করতেছেন সেম টাইপের যদি কোনো কাজ থাকে, সেই ক্ষেত্রে সেই কাজটার উপর স্টাডি করতে হবে। স্টাডি করার পর বেসিক্যালি আপনি বুঝতে পারবেন যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা আসলে লেভেলটা কেমন। কারণ এরকম তো হইতে পারে যে আপনি যে কাজটা করতেছেন এর থেকে ভালো ফেসিলিটি বা ভালো ফিচার হচ্ছে যে ওরা প্রোভাইড করতেছে, তাই না? এটা তো হইতে পারে। সো দ্যাটস হচ্ছে যে আমাদের কি করতে হবে, ওই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং যদি কোনো সিস্টেম থাকে সেটা নিয়ে স্টাডি করতে হবে। ইভেন আরেকটা জিনিস করতে হবে যে ইউজার মেইনলি তো আমাদের যে সিস্টেম বা যে প্রজেক্টটা আমরা ডেভেলপ করবো সেটা মেইনলি ইউজ করবে ইউজার। সো ইউজারের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা হচ্ছে যে আমরা করতে পারি কোনো সার্ভের মাধ্যমে, বা হচ্ছে যে আমরা বেসিক্যালি হচ্ছে সার্ভের মাধ্যমেই হয় এগুলো, সার্ভে বা ফিল্ডের বা হচ্ছে যে আমরা ফিল্ড ওয়ার্ক করে করতে পারি। বা এটা যেটা করা যায় যে অনেক সময় দেখি যে আমরা কোনো একটা সিস্টেম হচ্ছে যে ডেমো হচ্ছে যে আমরা ডেপ্লয় করার পর এখান থেকে হচ্ছে যে ইউজারের রিকোয়ারমেন্ট গুলো আমরা নিয়ে নিই যে আসলে আমরা যে ফিচার গুলা দিচ্ছি এই ফিচার গুলা কি ওদের মানে রিকোয়ার্ড বা হচ্ছে যে ওদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারে কিনা। সো এই জিনিসটা করে মিললে হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা আমাদের করতে হবে। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন সবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। সো দেন হচ্ছে যে আমাদের যেই নেক্সট যে ফেজটা আছে এই ফেজটার নাম হচ্ছে যে ফিজিবিলিটি অ্যানালাইসিস। নেক্সট যে স্টেপটা আছে এটার নাম হচ্ছে যে ফিজিবিলিটি অ্যানালাইসিস। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার, স্ক্রিন দেখা যাবে। সো ফিজিবিলিটি স্যার, দেখা অ্যানালাইসিসে বেসিক্যালি হচ্ছে যে আমরা যে রিকোয়ারমেন্ট গুলো ঠিক করলাম ওই রিকোয়ারমেন্ট গুলোর জন্য হচ্ছে যে আমাদের এখন মেথড ঠিক করতে হবে, মানে আমরা কিভাবে কাজ করব এবং হচ্ছে যে ওই মেথড গুলোর অল্টারনেটিভ মেথড আমাদের ঠিক করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। বেসিক্যালি হচ্ছে যে আমরা যে রিকোয়ারমেন্ট গুলো ঠিক করলাম ওই রিকোয়ারমেন্ট গুলোর জন্য আমাদের মেথড ঠিক করতে হবে, মানে আমরা কিভাবে কাজ করব এবং হচ্ছে যে আমাদের হিউম্যান রিসোর্স, টাইম, মানি এবং ইকুইপমেন্ট যেগুলো লাগবে সবকিছু হচ্ছে যে আমাদের এখানে ঠিক করতে হবে। এবং আমরা যখন কোনো একটা কাজ করতে যাব বা কোনো একটা যখন সিস্টেম আমরা ডেভেলপমেন্ট করতে যাব সেক্ষেত্রে আমরা যে ফিচারটা ঠিক করলাম ওটার জন্য যে মডেলটা আমরা ঠিক করলাম বা যে মেথডটা ঠিক করলাম অনেক সময় ওই যে ফিচারটা ওইটা ঠিকভাবে কাজ নাও করতে পারে, মানে ফেল হইতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অল্টারনেটিভ মেথড আমাদের ঠিক করে রাখতে হবে। যদি আমাদের এই কাজটা ফেল হয় তখন হচ্ছে আমাদের অল্টারনেটিভ কোন ওয়েতে আমরা কাজ করবো সেটাও ঠিক করে রাখতে হবে। সো এখানে মেইনলি হচ্ছে যে এই জিনিসগুলাই বলা আছে ফিজিবিলিটি অ্যানালাইসিসে। সো নেক্সট যে স্টেপটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইনাল স্পেসিফিকেশন। সো আমরা যখন রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন যখন কমপ্লিট হয়ে যাবে, যখন রিকোয়ারমেন্ট স্পেসিফাইও করা হয়ে যাবে এবং ফাইনালি যখন হচ্ছে যে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস করে ফেলবো তখন আমাদের কি করতে হবে, এসআরএস টা লিখে ফেলতে হবে। এসআরএস মেইনলি হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আপনি যখন কোনো একটা সফটওয়্যার যখন মানে আগে যখন ছিল যে সফটওয়্যার যখন আপনি কিনতেন বা হচ্ছে যে সিডি তে অনেক সময় কিন্তু সফটওয়্যার কিনা যায়, যে আপনি একটা সিম্পলি যদি বলি যে আমরা ইয়া করি যখন কি বলে অ্যান্টিভাইরাস যখন দিই, সবাই অ্যান্টিভাইরাস দেন না?
মানে জি, আগে স্যার। যখন অ্যান্টিভাইরাসের ডিস্ক পাওয়া যেত, এই অ্যান্টিভাইরাসের ডিস্কে কিন্তু অনেক সময় আপনার দিয়ে দিত যে আসলে কিভাবে ইউজ করবে বা এটার কি কি ফিচার আছে, কিভাবে কি কাজ করবে। এখনো দেওয়া হয়, মানে যখন হচ্ছে যে ওই আইটি ফার্ম গুলোতে যখন কোনো সফটওয়্যার রিলেটেড যখন কোনো কাজ হয়, তখন কিন্তু সফটওয়্যার একটা টোটাল একটা এসআইএস থাকে, যেটা লিখিত আকারে থাকে, একটা ডকুমেন্টেশন। তো বুঝতে পারছেন? ফাহিম মুনতাসির, ফাহিম মুনতাসির, জি স্যার। মাইক অন অফ হচ্ছে কেন? স্যার এই যে কিবোর্ডে একটু প্রবলেম হয়েছে স্যার। তাই? সো জি এটা স্যার, হচ্ছে ওইটা মেইনলি রিভার্স ফাইনাল ফাইনাল স্পেসিফিকেশনটা মেইনলি হচ্ছে আমাদের ওই এসআরএস টার কথা বলা আছে। এসআরএস মেইনলি হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এটা মেইনলি লিখিত আকারে থাকে। সো দেন যেটা হচ্ছে যে আমাদের হার্ডওয়্যার স্টাডি, যেটা আমি অলরেডি আপনাদের দিয়েছি, যে আমরা যখন কাজ করতে যাব, কাজ করতে গেলে আসলে আমাদের কি কি লাগবে, কি কি ধরনের হার্ডওয়্যার লাগবে, কি কি ধরনের সফটওয়্যার লাগবে, কি কি ধরনের টুলস লাগবে। সো এই জিনিসগুলো মেইনলি হচ্ছে যে আমরা এখানে মানে খেয়াল করবো বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। সো এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন রেসপন্স টাইম, তারপর ডেটা রিলেটেড কাজ। আহ, এই জিনিসগুলো হচ্ছে যে এখানে আমাদের মানে ঠিক করতে হবে যে হার্ডওয়্যার আমাদের কি কি লাগবে, বা হচ্ছে যে আমাদের কাজ করতে গেলে সফটওয়্যার কি কি লাগবে। আপনার যখন সবকিছু ডকুমেন্টেশন রেডি থাকবে, তখন কাজ করাটা আপনার জন্য সুবিধা হবে। সো এই ছিল মেইনলি হার্ডওয়্যার স্টাডি। দেন এখানে হচ্ছে সিস্টেম ডিজাইন। সিস্টেম ডিজাইন বেসিক্যালি আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছেন না, এই সেমিস্টারে? স্যার এই সেমিস্টারে? স্যার এই সেমিস্টারে এটা? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি আপনারা পড়ছেন? নো স্যার, না এই স্যার, সেমিস্টারে না এই স্যার, এই সেমিস্টারে স্যার। সেমিস্টারে এই সেমিস্টারে আছে এটা। হ্যালো, স্যার এটা এই জি সেমিস্টারে স্যার। করব স্যার আমরা। এই সেমিস্টারে। আমার মোবাইলে প্রবলেম হচ্ছে, ওয়েট করেন, আমি আবার বেরোই, আবার আসতেছি। স্যার মানে শুনতে ওকে স্যার। পারতেছেন? সরি, আমার মোবাইলে প্রবলেম করতেছে। আর সো যেটা বললাম যে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সটা কি এই সেমিস্টারে করতেছেন না? জি স্যার স্যার। জি স্যার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সে কিন্তু হচ্ছে যে আপনাদের ইউএমএল ডায়াগ্রাম ডিজাইন করা দেখাবে। ইউএমএল ডায়াগ্রাম ডিজাইন কি স্টার্ট করছে আপনাদের? না স্যার এখনো জি না এটা স্যার। ও যায়নি। স্যার মাত্র একটা ক্লাস হলো। ও, জি একটা স্যার। ক্লাস আছে না? তো এখানে আমরা যখন কোনো একটা সিস্টেম ডেভেলপমেন্টে কাজ করতে যাব, তখন হচ্ছে যে আমাদের যে ডিজাইনগুলো থাকে, এখানে মিলে হচ্ছে লজিক্যাল ডিজাইন। আমাদের সিস্টেমের হচ্ছে যে ফ্লো ডায়াগ্রামটা কেমন হবে, মানে হচ্ছে যে আমাদের ফার্স্টে কোন কাজটা করতে হবে, তারপর কোন কাজটা করতে হবে। এখানে হচ্ছে যে ওই লজিক্যাল ডিজাইনটা থাকবে। অবজেক্টগুলো এখানে আইডেন্টিফাই করতে হবে, আসলে আমাদের কি কি অবজেক্ট থাকবে আমাদের কাজ করতে গেলে। অবজেক্ট কি সেটা তো জানেন? অবজেক্ট কি সেটা জানেন? ক্লাস তো একটা করছেন। জি স্যার, অবজেক্ট হচ্ছে কোনো কিছুকে কেন্দ্র করে। স্যার অবজেক্ট হচ্ছে যে একটা রিয়েল লাইফ এন্টিটি, যেটা হচ্ছে স্টেট অর বিহেভিয়ার থাকে। স্টেট বলতে হচ্ছে তার কিছু, আমরা যখন মানে জাভাতে যারা কাজ করছেন তারা জানেন যে আমাদের যখন একটা ক্লাস ডিফাইন করি, ক্লাসের ফার্স্টে যে ভেরিয়েবল গুলো থাকে এগুলাকে বলা হচ্ছে যে স্টেট। আর বিহেভিয়ার হচ্ছে যে আমাদের ভিতরে যে ফাংশন গুলো লিখি বা যে কাজগুলো আমরা ডিফাইন করি, এগুলাকে বলা হচ্ছে যে বিহেভিয়ার। তো এই স্টেট এন্ড বিহেভিয়ার যে যে বস্তুর মধ্যে থাকবে বা যে জিনিসের মধ্যে থাকবে, সেটা কি অবজেক্ট হিসেবে কাউন্ট করা হবে। সো এখানে মেইনলি হচ্ছে আমরা অবজেক্ট গুলো হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করবো, দেন হচ্ছে যে আমরা ডিজাইনের কাজ করবো, যে আসলে আমাদের কাজ ডিজাইনটা কেমন হবে, ডেটাবেস ডিজাইনটা কেমন হবে, সবকিছু হচ্ছে যে আমরা এখানে ঠিক করবো। দেন হচ্ছে যে টেস্ট প্ল্যান করতে হবে। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা আমরা ডেভেলপ করবো, ডেভেলপ করার জন্য হচ্ছে যে আমাদের যে টেস্টিংটা করতে হবে। টেস্টিং এর অনেকগুলো আছে, যেমন হচ্ছে যে হোয়াইট বক্স টেস্টিং, গ্রে বক্স টেস্টিং, দেন হচ্ছে যে ব্ল্যাক বক্স টেস্টিং, আরো অনেক ধরনের টেস্টিং আছে, ইউনিট টেস্টিং, এরকম অনেক ধরনের টেস্টিং আছে, ইন্টিগ্রেশন টেস্টিং। সো এরকম অনেক ধরনের টেস্টিং কিন্তু আছে। সো আমাদের কি করতে হবে, এখানে টেস্টের প্ল্যান হচ্ছে যে আমাদের এখানে করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো এখানে হচ্ছে যে আপনাদের টেস্টিং নিয়ে কি আপনারা পড়ছেন এর আগে সফটওয়্যার প্রজেক্ট 1-এ? না স্যার। না স্যার। শুনতে পাচ্ছেন? না স্যার, পড়া হয়নি। জি স্যার। আবার কি গেল নাকি? না স্যার, শুনতে পাচ্ছি তো স্যার। স্যার শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছি স্যার। স্যার হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনার সফটওয়্যার টেস্টিং নিয়ে পড়ছেন আগে? নো জি স্যার। না স্যার।
না স্যার। ওকে, সো বেসিক্যালি হচ্ছে যে আমরা যখন একটা সিস্টেম ডেভেলপমেন্টে কাজ করব, সিস্টেম ডেভেলপমেন্টে কাজ করতে গেলে কিন্তু আমাদের ওই সিস্টেমের কিন্তু কোয়ালিটি এশিওর করতে হবে। এগুলো নিয়ে আমরা হচ্ছে নেক্সট আরো ক্লাস আছে, আমরা বলবো, সমস্যা নেই। যে সিস্টেমের কোয়ালিটি বলতে হচ্ছে যে আমার সিস্টেমটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, বা ইউজার এক্সপেকটেশন ফিল আপ করতে পারতেছে কিনা, বা হচ্ছে যে সার্ভিস ঠিকভাবে দিতে পারছে কিনা, এটার জন্য আমাদের কোয়ালিটিটা এশিওর করতে হবে। এই কোয়ালিটি এশিওর করতে গেলে আমাদের টেস্টিং এর ব্যাপারটা আসে, বা হচ্ছে আমাদের যে সিস্টেমের অ্যাকুরেসি এই ব্যাপারগুলো চলে আসে। সো ওই যে আমাদের যে অ্যাকুরেসি এগুলো মেজারমেন্ট করার জন্য মেইন হচ্ছে আমরা ওই টেস্ট প্ল্যানটা হচ্ছে যে এখানে আমাদের ঠিক করতে হবে। তো দেন যেটা হচ্ছে যে আমাদের এখানে বেসিক্যালি ইমপ্লিমেন্টেশন লেভেলে আসতে হবে। ইমপ্লিমেন্টেশন লেভেলে আমাদের কি করতে হবে, আমাদের কোডিং এর কাজ করতে হবে, ডেটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা তো আগে জাস্ট ডিজাইন করছি, ডেটাবেস ডিজাইন, ক্লাস ডিজাইন। সেটা কি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? যে আমরা এর আগের স্টেপে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো হচ্ছে। এর আগের স্টেপে আমরা কি করলাম, অবজেক্ট আইডেন্টিফাই করলাম, দেন হচ্ছে ক্লাস ডিজাইন করলাম। এগুলো আপনারা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সে দেখতে পাবেন, যে যখন ইউএমএল ডায়াগ্রাম ডিজাইন করবেন। সো এখানে ফার্স্ট আমরা কি করবো, অবজেক্ট আইডেন্টিফাই করবো, যে এখানে এই স্টেপে সিস্টেম ডিজাইন যে স্টেপটা ছিল এখানে অবজেক্ট আইডেন্টিফাই করবো, ইউএমএল ডায়াগ্রাম ডিজাইন করবো, ডাটাবেস ডিজাইন করবো, ক্লাস ডায়াগ্রাম ডিজাইন করবো, ইআর ডায়াগ্রাম, যত ধরনের ডিজাইন আছে সব কিছু এখানে করবো। করার পর এখানে এসে আমরা যেটা করবো হচ্ছে যে আমাদের এই যে কোডিং এর পার্ট, কোড এখানে রাইট প্রোগ্রামস মানে হচ্ছে যে কোডিং এর কথা বলা আছে। দেন হচ্ছে যে আমাদের ডেটাবেস ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে যে আমাদের যে যদি কোনো ইয়া থাকে, এখানে ট্রেন ইউজার্স, ট্রেন ইউজার্সদের বোঝাচ্ছে যে হচ্ছে যে ইউজারদের ইউজার যাতে এটা ঠিকভাবে ইউজ করতে পারে ওইটার জন্য হচ্ছে যে আমাদের যা যা লাগবে সব কিছু এখানে ঠিক করতে হবে। দেন হচ্ছে যে টেস্টিং এর কাজটা এখানে করতে হবে, ট্রায়ালের জন্য যা যা দরকার সব কিছু হচ্ছে যে এখানে করতে হবে। তো এটা ছিল মেইনলি সিস্টেম ইমপ্লিমেন্টেশনের কাজ। দেন হচ্ছে যে সিস্টেম ইভালুয়েশন। সিস্টেম ইভালুয়েশন মেইনলি হচ্ছে যে আমরা এখানে যখন সিস্টেম ডেভেলপমেন্টটা হয়ে যাবে তখন আমরা চেক করবো এখানে আসলে আমরা যে ইউজারের জন্য যে আমরা যে সকল ইউজারের জন্য সিস্টেমটা ডেভেলপমেন্ট করতেছি সে সকল ইউজারদের যে এক্সপেকটেশন ছিল, যে রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো হচ্ছে যে অ্যাচিভ করতে পারতেছে কিনা। সো এই জিনিসটা আমরা এখানে চেক করব। সো এটা কিভাবে চেক করা হয়, আমি সিম্পলি যদি একটা বলি, যে আমরা অনেক সময় দেখি না যে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে বিটা ভার্সন, আলফা ভার্সন, এরকম অনেক সময় অ্যাপ্লিকেশন আসে, খেয়াল করবেন। হ্যালো, জি স্যার। যে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন দেখি অনেক সময় যে ট্রায়াল ভার্সন দেয়, অনেক সময় যে ইউজার ইউজ করবে, ইউজ করার পর চেক করবে যে আসলে এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। যখন হচ্ছে ইউজার ইউজ করে ওইখান থেকে কিন্তু অনেক ধরনের বাগ ফিক্সিং হয়, দেন অনেক ধরনের হচ্ছে যে এরর ধরা পড়ে, দেন অনেক ধরনের হচ্ছে যে প্রবলেম দেখা গেছে যে ওরা একটা ফিচার চাচ্ছে যে ফিচারটা ঠিকভাবে কাজ করতেছে না, এটা কিন্তু ইউজাররা ভালো বোঝে। সো বেসিক্যালি এখানে এসে হচ্ছে সিস্টেমের ইভালুয়েশনটা হবে, যে পারফরমেন্সটা মেজারমেন্ট হবে যে ঠিকভাবে কাজ করতেছে কিনা। আমরা যখন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করি একটা জিনিস কিন্তু মাথায় রেখে করি, যে আমাদের একটা সিস্টেমে কিন্তু টার্গেট ইউজার থাকে। টার্গেট ইউজার বলতে হচ্ছে যে আমরা কিছু অ্যাপ্লিকেশন করি যেটা হয়তো বা মানে পুরো ওয়ার্ল্ডের জন্য, বা কোনো একটা অ্যাপ্লিকেশন করি পুরো বাংলাদেশের জন্য, এরকম কোনো অ্যাপ্লিকেশন করি যেটা হচ্ছে যে ওল্ড পিপুলদের জন্য, এরকম কিছু অ্যাপ্লিকেশন করি যেটা হচ্ছে যে চিলড্রেনদের জন্য। তো এই ইউজার টার্গেট ইউজারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আপনি যখন এই প্রজেক্টে কাজ করতেছেন, আমি কিন্তু সবসময় একটা কথা বলি, যে প্রজেক্টে যখন কাজ করতেছেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার প্রজেক্টের আপনি যে সিস্টেমটা ডেভেলপমেন্ট করতেছেন এটা টার্গেট ইউজার কারা। তো সবসময় ট্রাই করবেন যাতে টার্গেট ইউজার বেশি হয়, কারণ টার্গেট ইউজার বেশি হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বেশি মানুষ ইউজ করবে। তো আপনি যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন যেটা শুধু আপনার ডিপার্টমেন্টের জন্য বা হচ্ছে শুধু আপনার সেকশনের জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা শুধু স্পেসিফিক হয়ে গেল ইউজারগুলো, যে আপনার শুধু সেকশনে যারা আছে ওরা ইউজ করবে। ওটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন ফাইনালি যেটা হচ্ছে আমরা যেই এররগুলো ধরলাম বা যেই বাগগুলো ফিক্সিং করলাম, এইগুলো হচ্ছে যে মেইনলি এখানে মডিফিকেশন করতে হবে। ওই ইউজারের এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে যে আমাদের সব কিছু ঠিক করতে হবে। দেন হচ্ছে যে ফার্দার যেটা করতে হবে, আমাদের যে সিস্টেমটা যখন আমরা ডিপ্লয় করে ফেলবো, ডিপ্লয় করার পরেও আমাদের যেটা করতে হবে মেনটেনেন্সটা ঠিকভাবে করতে হবে। সো এই ছিল বেসিক্যালি মেইনলি হচ্ছে যে আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা হচ্ছে লাইফ সাইকেলের যে স্টেপগুলো
তো এখানে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। বেসিক জিনিস, কারো প্রবলেম নাই? না স্যার। না স্যার। ওকে, প্রবলেম না থাকলে তো ভালোই, কারণ এগুলো খুবই বেসিক জিনিস। তো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আপনারা শেয়ার করেন যে আসলে আইডিয়াগুলো নিয়ে কাদের কি অবস্থা, কারা কি ঠিক করছেন। আইডিয়াগুলো শেয়ার করেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। কেউই তো দেখি কিছু বলেন না। সবাই মনে হয়েছে ব্যাপারটা গোপন রাখতে চাইতেছে। বুঝি নাই, আইডিয়া শেয়ার করবে না তাই? জি স্যার। ওকে, তো আইডিয়া যদি সবার সামনে শেয়ার করতে না চান সমস্যা নেই, আপনারা হচ্ছে তো সাবমিট করতে পারেন যে আসলে আইডিয়াগুলো। আর আমি তো একটা অ্যাসাইনমেন্ট অলরেডি মনে হয় আমার ক্রিয়েট করা আছে, সবাইকে খেয়াল করে দেখেন বিএলসি তে শেয়ার করা আছে না? এখানে দেখেন, এখানে দেখেন যে আমি অলরেডি আগের ক্লাসের ভিডিও একটা দিয়ে দিচ্ছি উইক 3 তে। তো আপনারা এখানে দেখেন যে হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট আছে, দেখেন সাবমিশন অফ প্রজেক্ট ডিটেইলস, খেয়াল করছেন? জি স্যার পাইছি। এখানে বেসিক্যালি হচ্ছে যে আপনার আইডিয়াটা সাবমিট করতে হবে, গ্রুপ ওয়াইজ একটা সাবমিট করলে হবে, বুঝছেন? স্যার তার মানে গ্রুপের থেকে যে কোনো একজন তার এখানে যে সাবমিট করে দিলে হচ্ছে স্যার? হ্যাঁ, একজন সাবমিট করলে হবে, গ্রুপ থেকে একটা। ওকে 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 স্যার। গ্রুপ থেকে একটা সাবমিট করলেই এনাফ। তো এখানে দেখেন যে গ্রুপে সাবমিট করার কোনো অপশন আছে কিনা, মানে গ্রুপে এখানে সাবমিট করার কোনো অপশন আছে কিনা একটু খেয়াল করেন, কারণ যাতে হচ্ছে সবার আইডিটা হচ্ছে তো এখানে আসে। স্যার আইডিটা তো স্যার আমাদের ফাইলের ভিতরে স্যার আমরা দিয়ে দিচ্ছি। দিতে হবে আইডিটা। আইডি তো এখানে দিয়ে রাখবাই, কিন্তু সাবমিশনের টাইমে গ্রুপ করে সাবমিশনটা দেওয়া যায় কিনা এটা বলছি, যে মনে করে যে 5 জনের গ্রুপ করে এখানে হচ্ছে যে একসাথে দেওয়া যায় কিনা। জি স্যার। মনে হয় দেওয়া যায়। বুঝতে পারি, দেখতে হবে। বুঝছো কি বলছি? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। যাই হোক, আমি এটা অফ করে এখন তোমাদের একটু শেয়ারিং গুলো নেই, তাহলে মনে হয় বেটার হয়। এবার আমাকে বলো যে আসলে তোমরা কতদূর কাজ করছো, না এমনিতে বসে আছো? স্যার স্যার গত সেমিস্টারে আমাদের গ্রুপে স্যার 4 জন ছিল স্যার, 2 জন ড্রপ দিছে, এখন আমরা 2 জন আছি স্যার। এইগুলা নিয়ে আর এখনো কথা বললে তো ঝামেলা, এগুলো তো আমি সিন্ডিকেটের সাথে আগে কথা বলি। সলভ করে দিছি। আমি কি এগুলো- বসেছিলাম সবাইকে যখন নক দিতেছিলাম তোরা কই ছিলি? আসলে ওদের সাথে কথা বলা হয়েছিল না, পরে এখন আমরা 2 জন হয়েছি, তাহলে তোদের গ্রুপ কি ফাঁকা আছে সিন্ডিক? গ্রুপ ফাঁকার কথা না, তোমরা যে প্রবলেমে আছো জিনিসটা আমাকে একে জানাও না, এখন স্যারের সামনে এসে বলতেছো যে আমার হচ্ছে গ্রুপ নেই। জিনিসটা কেমন? আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি আগে বলছি না তোমাদের এই প্রবলেম গুলো নিয়ে, তো আমি মনে জি হয় আগে স্যার, আমি তো স্যার গত ক্লাসেই আপনার সাথে বললাম না স্যার জিনিসটা, আপনি তো ওইখানে তখন বলছেন। তারপরে স্যার আমাদের গ্রুপে স্যার এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, তো তারপরে জি, স্যার। কই ছিল এরা? ভেরি গুড। আমি যেটা চাচ্ছি কি জানো, যে তোমাদের গ্রুপটা এরকম হবে যে সফটওয়্যার প্রজেক্ট করছে মানে শুধু সফটওয়্যারের জিনিসপত্র শিখবে এরকম না, যাতে হচ্ছে একটা লাইভ প্রজেক্ট নিয়ে তোমরা বেরোতে পারো, সিভিতে অ্যাড করা যায়। ইভেন আমি একটা কথা বলি যে তোমরা চাইলে অনেকে রিসার্চও করতে পারে, মানে রিসার্চও কিন্তু করা যায়। তো তোমরা চাইলে যে একে মানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং যদি কেউ কাজ করতে চাও, মেশিন লার্নিং, ডিপ লার্নিংও কাজ করতে পারো। তো আমি চাই যে হচ্ছে যে শুধু প্রজেক্ট না, তোমরা চাইলে রিসার্চ পেপারও করতে পারো। তো আমি চাইবো যে সফটওয়্যার প্রজেক্টে তোমরা প্রজেক্ট করবা, সাথে সাথে ওই রিসার্চের কাজও যদি কেউ করতে চাও, রিসার্চের কাজও কেউ করতে চাইলে করতে পারবা। তো কারো এরকম ইন্টারেস্ট আছে কিনা? জি স্যার।
স্যার কেউ কি স্যার প্রজেক্ট আর রিসার্চ দুটো একসাথে করতে পারে স্যার? আমি বলতে চাচ্ছি যে এরকম যে প্রজেক্ট বলতে তো মানে অনেক ধরনের প্রজেক্ট করা যায়, যেমন রিসার্চ টাইপের প্রজেক্ট করা যায়। আমি সিম্পল যদি একটা বলি যে সিম্পলি যদি একটা কথা বলি যে এটা একটা আউটপুট হবে ভালো, মানে তোমার পাবলিকেশন হবে, যে হেল্প করা দরকার আমি help করতে পারবো। আমি তো বলছি যে আমি হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলোতে যদি হেল্প লাগে, কম্পিউটার ভিশন, ডাটা মাইনিং এগুলোতে হেল্প লাগলে আমি করতে পারবো, এবং মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন তো এগুলো করতে পারবো, এগুলো সমস্যা নাই। এখন তোমাদের ঠিক করতে হবে যে তোমরা কি চাও, কারণ আমি চাই যে তোমরা যদি ট্রাই করো, তোমাদের যে গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপে একটা করে পেপার করা পসিবল। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে ম্যান্ডেটরি কোনটা, যে কোনটা ম্যান্ডেটরি করতে হবে দুইটার মধ্যে? স্যার আপনি দুইটা বলছেন, একটা রিসার্চ পেপার, একটা হচ্ছে প্রজেক্ট, মানে কোনটা ম্যান্ডেটরি? আমি ম্যান্ডেটরি বলবো অবশ্যই প্রজেক্ট, কিন্তু প্রজেক্ট বেসড রিসার্চ। ওকে স্যার। স্যার এই রিসার্চ পেপারটা স্যার মানে কিরকম হতে পারে স্যার? একটু একটু জাস্ট দিবেন ফরম্যাটটা, যে এরকম হতে পারে স্যার। অবশ্যই এই ধরনের কথা বলবো, কিভাবে পেপার লিখে সবকিছু নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নাই। কারণ আগে তো তোমাদের ঠিক করতে হবে, তোমাদের তো আইডিয়াই ঠিক নেই, তোমাদের আগাবো কি করে আমি? তোমাদের আইডিয়া ঠিক থাকলে এখন কি হইতো আমি তোমাদের বলে দিতাম যে কিভাবে কি কাজ করবো, তোমাদের তো আইডিয়াই ঠিক নেই। স্যার আমার চিন্তা ভাবনা আছে দুইটাই করার, তো স্যার এখনই স্যার আমাদের একটু ধারণা দিয়ে দেন স্যার, যে রিসার্চ পেপার এই রিসার্চ পেপার নিয়ে একটা জিনিস দেখো যে তোমাদের কোন উইকে আমি এটা নিয়ে ডিটেলসে কথা বলবো, আমি দেখাচ্ছি। এই দেখো ডকুমেন্টেশন রাইটিং টুলস দেখছো? জি স্যার, জি স্যার। তো 6 নম্বর উইকে মেইনলি তোমাদের ওই ডকুমেন্টেশন যে এবল টু নো দা প্রপার টুলস, টেকনোলজি, এবং কিভাবে হচ্ছে যে লিখে ডকুমেন্টেশন লিখে, দ্যাট মিনস পেপার কিভাবে লিখে, রিসার্চ পেপার দেখতে কেমন, সবকিছু হচ্ছে যে এখানে বলবো। তো সবকিছু এখানে দেওয়া আছে। তারপর তুমি যেহেতু দেখতে চাচ্ছ, আমি কিছু জিনিস তোমার দেখাই। তো বেসিক্যালি তুমি হচ্ছে যে মানে রিসার্চ নিয়ে জানতে চাচ্ছ, তাই তো? জি স্যার, ইন্টারেস্টেড স্যার আর কি। আচ্ছা, আমি আগে বলি যে রিসার্চ জিনিসটা মেইনলি হচ্ছে যে তুমি যখন যদি হায়ার এডুকেশন করতে যাও, বাইরে দেশে যদি কোনো পড়াশোনা করতে যাও, বা হচ্ছে পিএইচডি বা মাস্টার্স করতে যাও, সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে দেয়। কারণ তোমার আইএলটিএস থাকো বা বিএ যাই দাও, এর সাথে যদি তোমার পেপারটা থাকে অনেক কাজে লাগে। এটা কিন্তু ফার্স্ট। দেন হচ্ছে যে তুমি যদি টিচিং এ আসতে চাও, যদি টিচিং এ যদি কি কারো আসার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। দেন এখন কিন্তু বর্তমানে কিন্তু তোমার হচ্ছে যে যত আইটি ফার্ম আছে, আইটি ফার্ম গুলোতে কিন্তু ম্যাক্সিমাম তোমার কাজ রিসার্চ বেসড প্রজেক্টের কাজ হয় এখন। মানে হচ্ছে দেখবে যে ম্যাক্সিমাম হচ্ছে ওরা পাইথনে বা হচ্ছে যে ওইরকম রিলেটেড যে কাজগুলো আছে, এই কাজগুলো ওরা বেশি করে। তো সেই দিক দিয়ে হচ্ছে যে আমি তোমাদের যে হেল্প করতে পারবো সেটা হচ্ছে যে কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং, ডাটা মাইনিং, ডিপ লার্নিং, এই রিলেটেড কাজগুলোতে আমি হেল্প করতে পারবো, মানে ভালো করে। এর বাইরেও যদি কেউ কাজ করো, নেটওয়ার্ক সিকিউরিটি, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারবো তোমাদের ট্যাগ করে দিতে পারবো, যে কোনো স্যার হয়তো বা কাজ করে তার সাথে আমি ট্যাগ করে দিলাম, হেল্প করবে। দেন হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজগুলো, ওইটাতে আমি হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন রিসার্চের ব্যাপারটা যেটা হচ্ছে যে রিসার্চ কি সেটা কি বুঝো তোমরা? শুনতে পাচ্ছ? স্যার ইনফরমেশন গ্যাদার করা এন্ড মানে ইনফরমেশনের উপর রিসার্চ করা স্যার, একটা টপিকের উপর আর কি, এরকম। নেটওয়ার্ক প্রবলেম। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ব্যাপারটা বুঝো কিনা এটা বলো আগে। রিসার্চ নিয়ে কিছু জানো বা বুঝো? তো বেসিক্যালি আমি বলি যে রিসার্চ হচ্ছে যে এরকম একটা জিনিস যে আমরা সিম্পলি যে কাজগুলো করি এগুলো কিন্তু রিসার্চের পার্ট। দেখা গেছে যে অ্যাজ ইউজুয়াল কাজ হয়, এই জন্য এগুলো দিয়ে আমরা পেপার পাবলিকেশন করতে পারি না। রিসার্চ হচ্ছে এরকম যে আমরা কোনো একটা জিনিস নাই, যে জিনিসটা হচ্ছে যে আমরা
মানে বানাবো এবং বানানোর পর এটা হচ্ছে পেপার পাবলিকেশন করবো। তো সেটা হতে পারে কোনো একটা সফটওয়্যার, সেটা হতে পারে কোনো একটা হার্ডওয়্যার রিলেটেড প্রজেক্ট যেটা আমরা বানাবো। সো অনেক ধরনের কাজ কিন্তু আছে। সফটওয়্যার রিলেটেড কাজ মনে করো আমি যেটা বলবো, কম্পিউটার ভিশন দিয়ে যদি আমি দেখাই যে অনেক সময় আমরা আহ, অনেক কিছু হচ্ছে যে আমরা নিজেরা ডিটেক্ট করতে পারি না খুব সহজে, এটা হচ্ছে যে কম্পিউটার দিয়ে আমরা খুব সহজে হচ্ছে যে রিকগনিশনটা করতে পারি। আমি যদি সিম্পল যদি এক্সাম্পল দিই যে কোনো ডিজিজ, ফ্রুটের ডিজিজের কথা যদি বলি, কোনো ফ্রুটের ডিজিজ দেখা গেছে যে যেগুলো হচ্ছে আমরা সহজে বুঝতে পারি না। তো আমরা যদি এরকম একটা সিস্টেম বানাই, যে সিস্টেমে কি হবে যে একটা ইমেজ দিব, ইমেজ দিল, ইমেজ দেখে বুঝে নেবে যে হচ্ছে যে ওইটার মধ্যে ওই যে পিকচারটা আছে বা যে ফলটা আছে ওই ফলটা এই রোগ বা বি রোগ, রোগের অনেকগুলো ক্যাটাগরি থাকে। সো এরকম হচ্ছে এ রোগ বা বি রোগ এটা বলে দিবে। সো এরকম হইতে পারে। দেন এটা হইতে পারে যে প্রেডিকশন, যে আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে যে সিম্পলি যদি বলি যে এই যে করোনার যে ইয়াটা আছে, করোনা নিয়ে কিন্তু অনেক রিসার্চ করা যায় যে করোনা বর্তমান অবস্থা, ইন ফিউচারে কি অবস্থা হবে। সো এটা কিন্তু প্রেডিকশন টাইপের একটা কাজ করা যায়। শুধু এই করোনা না, আমি যদি আরো সিম্পল এক্সাম্পল দিই যে মেশিন লার্নিং এর যদি এক্সাম্পল দিই, এরকম যে ডায়াবেটিক্স এর কথা যদি বলি, যে অনেকের অনেক সময় ডায়াবেটিস থাকে, ডায়াবেটিক্স এর মানে রেজাল্ট যখন আসে, রেজাল্টের আগে কিন্তু আমরা অনেকগুলো টেস্ট করি। তো ওই টেস্টের কিন্তু অনেকগুলো ভ্যালু থাকে। তো ওই ভ্যালুগুলোর উপর বেস করে কিন্তু বলে যে হচ্ছে যে তার ডায়াবেটিস আছে কি নাই। সো আমাদের কাছে যদি এরকম অনেক ধরনের ডেটা থাকে, ওই ডেটাগুলা নিয়ে যদি আমরা ট্রেনিং করি কোনো একটা সিস্টেমকে, দেন আমি যদি কোনো নতুন ডেটা দিই, নতুন ডেটা দিলে বলে দিবে কিন্তু যে ডায়াবেটিস আছে কি নাই। সো এটাও কিন্তু একটা রিসার্চের অংশ হতে পারে, যদিও এগুলো নিয়ে কাজ হয়ে গেছে। স্যার তবে কাজ করতে হবে এরকম যেটা নিয়ে কাজ কম হয়েছে, এবং হচ্ছে যে এটা হইতে পারে যে ওইটা নিয়ে অলরেডি কাজ হয়েছে, ওইটার ডাটা সেট কম ছিল, আমাদের ডাটা সেট বেশি, বা ওদের একুরেসি কম ছিল, আমাদের একুরেসি বেশি, এরকম হইতে পারে। বলো। স্যার সার্ভেও তো রিসার্চের একটা অংশ না স্যার, সার্ভে করা হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ, নিয়ে। আমি তো বলতেছি একটা একটা করে। সো দেন হচ্ছে যে সার্ভে পেপারের কথা বললে, যে আমাদের মনে করো যে পেপার, একটা ফিল্ডে পেপার আছে মনে করো যে 100-200 পেপার আছে, মানে এটাতে কাজ হইতে হইতে আর কাজ হয় না। তখন তুমি যেটা করতে পারো যে সার্ভে পেপার করতে পারো। সার্ভে হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে যে আমাদের রিসার্চের জন্য সার্ভে করা, মানুষের কাছ থেকে ডেটা নিয়ে, এটা হচ্ছে যে এক ধরনের সার্ভে। বাট সার্ভে একটা পেপারই আছে, সার্ভে পেপারটা হচ্ছে যে এরকম যে এক্সিস্টিং মনে করো 100টা কাজ আছে একই ধরনের, ওই কাজগুলো নিয়ে তুমি একটা পেপার বানালে। কারণ কি, তুমি যখন নতুন কোনো একটা কাজ করতে যাবে তখন কিন্তু তোমার ওই এক্সিস্টিং সব পেপার পড়া লাগে। তো তুমি যদি এরকম একটা কাজ বানাও যেটা হচ্ছে যে সার্ভে পেপার হিসেবে 100-200 পেপার নিয়ে তুমি একটা পেপার পাবলিকেশন করলা, সেই ক্ষেত্রে যারা হচ্ছে যে এক্সিস্টিং, যারা কাজ করতে গেলে ওই এক্সিস্টিং পেপার গুলো পড়ে, ওরা যদি ওই শুধু সার্ভে পেপারটা পড়ে, সেক্ষেত্রে কিন্তু অনেক ইনফরমেশন সে জানতে পারবে। তো এটা হইতে পারে একটা অংশ সার্ভে পেপার। আবার পেপারের মধ্যে পাবলিকেশনের ক্ষেত্রে অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে যে জার্নাল পেপার, কনফারেন্স পেপার। আবার জার্নাল কনফারেন্স পেপারের মধ্যে আবার অনেক টাইপ আছে, যে ইন্ডেক্সিং এর, স্কোপাস ইন্ডেক্স নাম হয়তো বা শুনবা, এলসবিআর ইন্ডেক্সিং। দেন হচ্ছে তোমার পাবলিশার যেমন IEEE আছে, স্প্রিঞ্জার আছে। তো এরকম অনেক ধরনের ডিবিএলপি আছে। তো এরকম হচ্ছে অনেক ইন্ডেক্সিং আছে। তো এখন বেসিক্যালি তোমাদের চিন্তা করতে হবে এখন কি করবে, আগে তো তোমাদের আইডিয়াটা সিলেকশন করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার আইডিয়া রেডি আছে। তো তোমরা যদি চাও যে এটা করতে পারো যে রিসার্চ বেসড প্রজেক্ট, যে প্রজেক্টটা তোমার হচ্ছে কি হবে যে ইন ফিউচারে তোমার একটা প্রজেক্ট হিসেবে থাকবে এবং একটা পাবলিকেশন হবে, পেপারও হবে, এবং এই পেপারটা অনলাইনে থাকবে। তো এটা কিন্তু তুমি যে কোনো জায়গায় জব করে দেখাইতে পারবা, বিভিন্ন জায়গায় তুমি যদি বাইরের দেশে পড়াশোনা করতে তখনও দেখাইতে পারবা। তুমি যদি চাও যে টিচিং প্রফেশনে ঢুকবা, সেক্ষেত্রে তুমি দেখাইতে পারবে। সেটা খুবই কিন্তু কাজে দিবে। এটা বুঝতে পারছো? এখন তোমাদের আইডিয়াটা কবে ফাইনালাইজ হবে বলো তো? স্যার আইডিয়া স্যার রেডি স্যার। আইডিয়া রেডি? জি স্যার। জি স্যার। আইডিয়া রেডি হইলে তোমরা যাদের রেডি হয়েছে তারা হচ্ছে ওইখানে সাবমিট করে দিবা। দেখলা না কোন জায়গায় বললাম? দেখেছি। গ্রুপ ওয়ার্ক হ্যাঁ, গ্রুপে হচ্ছে সাবমিট করে দিবা। এটা 3 নাম্বার উইকে লেখা আছে সাবমিশন অফ প্রজেক্ট ডিটেইলস, এখানে সাবমিট করে দিবা। আর সাবমিশন যখন করবা কি কি জিনিস থাকবে এটা আমি বলে দিছিলাম না এর আগে ক্লাসে? লাস্ট ক্লাসে বলছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, যে যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো যাতে থাকে, সবগুলা জিনিস যাতে থাকে।
এবং আরেকটা ব্যাপার আছে যে আমরা যখন পেপার পাবলিকেশন করি বা কোনো কিছু ডকুমেন্টেশন করি তখন কিন্তু প্লাগারিজমটা কিন্তু একটা ইস্যু। প্লাগারিজম সম্পর্কে ধারণা আছে? জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার আছে। প্লাগারিজম স্যার হচ্ছে প্লাগিরম যেহেতু স্যার ওয়ান কাইন্ড অফ স্যার কপিরাইট না স্যার, মানে হ্যাঁ হ্যাঁ কপিরাইটের একটা ইয়ে। বেসিক্যালি হচ্ছে যে প্লাগারিজম চেক করার জন্য অনেক টুলস আছে, অনেক সফটওয়্যার আছে। যেমন আমরা যেটা ডেফোডিলে যেটা করে সেটা টার্নিটিনের নাম তো সবাই শুনছো। তো টার্নিটিনে বেসিক্যালি তুমি যে একটা মানে এই যে একটা মনে করো যে ডকুমেন্টেশন করছো ছোট, এই ডকুমেন্টেশন যদি কোনো জায়গা থেকে যদি তুমি কপি করে থাকো, আমি যখন এটা ওই টার্নিটিনে দিব সাথে সাথে চলে আসবে কোন লিঙ্ক থেকে কোন জায়গা থেকে কে কতটুকু কপি করছে, একদম লাইন সহ চলে আসবে। তো এই জন্য তুমি যখন কাজ করবা তখন ট্রাই করবা, ও হয়তোবা লিখছে মনে করো যে কোনো কিছু নিয়ে, মনে করো যে গরুর রচনা লিখছে মনে করো, ওই ও লিখছে যেভাবে তুমি ওইভাবেই লিখবা। মনে করো ওই জিনিসটাই তুমি একটু প্যারাফ্রেজ করে লিখবা। এটা বুঝতে পারছো? মানে চেঞ্জ করে লিখবা। ও সিনোনিম ইউজ করতে পারো, ওয়ার্ডে চেঞ্জ করতে পারো, সেন্টেন্সে চেঞ্জ করতে পারো। মানে ভাব মানে মানে বাক্যটা সেমই থাকবে, বাট হচ্ছে যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, বা হচ্ছে তুমি অন্যভাবে রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে। এটা বুঝতে পারছো? আচ্ছা তো স্যার, একটা এই স্যার জন্য কথা যেটা ছিল করতে স্যার। পারো, গ্রামারলি ইউজ করতে পারো, গ্রামারলি। বুঝতে পারছো? গ্রামারলির নাম শুনছো? স্যার মানে আমাদের জি স্যার। ব্রাউজারে জি স্যার স্যার, ওটা নতুন জি করে স্যার অলরেডি সেন্টেন্স ইউজ করতেছি স্যার। তোমরা ইউজ করতেছো নাকি? জি স্যার আমি অলরেডি কখন? ইউজ করতেছি। আমি এখন যেটা চাই সেটা হচ্ছে যে যাতে যারা সফটওয়্যার, শুধু সফটওয়্যার যারা বানাবে বা যারা শুধু অ্যাপ্লিকেশন বানাবে তাদের অ্যাপ্লিকেশন যাতে লাইভে থাকে, এটা হচ্ছে যে আমার ফার্স্ট কথা। আর যারা হচ্ছে যে ওই রিসার্চ করবে ওদের যাতে এই সেমিস্টারে পাবলিকেশন হয়ে যায় একটা। এটা বুঝতে পারছো? আর পাবলিকেশন করার ক্ষেত্রে তোমাদের সুবিধা আছে যে ডেফোডিল থেকে কিন্তু তোমাদের পাবলিকেশনের ফি দেয়। মানে পাবলিকেশন করার জন্য যে টাকাটা দরকার এই টাকাটা কিন্তু তোমরা ফার্স্টে দিলেও পরবর্তীতে ওই টাকাটা তোমাদের ব্যাক করে দেয় ডেফোডিল। একটা সুবিধা। স্যার বুঝতে পারছো? একটা স্যার, স্যার আমরা যে স্যার একটা আইডিয়া স্যার মানে আইডিয়া যে স্যার সাবমিট করবো স্যার, এটা যে আইডিয়াটা স্যার মানে স্যার আছে কিনা এটা দেখার জন্য স্যার কি করতে পারি? মানে আমার এটার মাথায় একটা জন্য আইডিয়া আসছে স্যার। এটার জন্য একটা যদি আমি বলি, আমার এটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার স্ক্রিন দেখা মানে যাচ্ছে। আরো পরে বলতে জি স্যার, যাচ্ছিলাম, দেখা যারা অ্যাপ্লিকেশনে কাজ করতেছে তারা প্লে স্টোরে যাবা। প্লে স্টোরে গিয়ে হচ্ছে যে ওই রিলেটেড অ্যাপ্লিকেশন সার্চ করবা, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবো ফার্স্টে প্লে স্টোরে যারা অ্যাপ্লিকেশন করতেছো। আর যারা রিসার্চ করতেছো তারা কি করবা, যারা রিসার্চ বেসড প্রজেক্ট করতে চাইতেছো গুগল স্কলারে যাবা। গুগল স্কলারের নাম শুনছো? জি স্যার। এই যে গুগল স্কলার জাস্ট এমনি সার্চ করবা। সার্চ করার পর এই গুগল স্কলারে ঢুকবা। মনে করো যে তুমি যে আইডিয়াটার নাম বলো, এর যে কোনো একটা নাম বলো। ডিপ লার্নিং, মেশিন লার্নিং। এগুলো তো হচ্ছে টপিক, ডিপ লার্নিং মেশিন লার্নিং তো টপিক, এই ফিল্ডে কাজ করা হয়। তাই একটা স্পেসিফিক নাম বলো। যেমন হচ্ছে যে আমি কয়েকদিন আগে ঢাকা এয়ার কোয়ালিটি নিয়ে মনে করো যে একটা পেপার রিভিউ করছিলাম। ঢাকা এয়ার কোয়ালিটি কি লিখেছে? স্যার স্যার কোয়ালিটি হয়ে গেছে স্যার। স্যার এয়ার কোয়ালিটি। আচ্ছা স্যার, পাশাপাশি ঢাকা এয়ার কোয়ালিটি, ঠিক আছে। So, আমি সার্চ করলাম, দেখো এয়ার কোয়ালিটি নিয়ে কাজ হয়েছে কি কি দেখছো ঢাকাতে। ambient air quality in Bangladesh over 2 decades, impact analysis of brick screens of the air quality in Dhaka, household air quality risk factors। দেখছো এখানে কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে, ঢাকাতে কিন্তু কাজ হয়েছে অনেকগুলো। সো বেসিক্যালি তোমার এখানে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে এটার পাবলিকেশন কোথায় বা তারা কি কি কাজ করছে। সেখানে কিন্তু টোটাল পেপারটা পাবা। যারা হচ্ছে রিসার্চ করতেছে এই ড্যাশটা কাজ করে কি কি কাজ করছে, এখান থেকে তুমি পিডিএফ ডাউনলোড দিতে পারো। পিডিএফ যদি এখান থেকে ডাউনলোড না দিতে পারো, অল্টারনেটিভ অপশন আছে পিডিএফ ডাউনলোড দেওয়ার, সেটা আমি বলে দিব, সমস্যা নাই। এটা বুঝতে পারছো? আর যারা ওয়েবে কাজ করতেছো, ওয়েবে জাস্ট সার্চ করবা। মনে করো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতেছো, ওই ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড হচ্ছে গুগলে সার্চ করলে পেয়ে যাবে।
যে ওই রিলেটেড কোনো কাজ আছে কিনা। আর যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা হচ্ছে ওই প্লে স্টোরে বা হচ্ছে যে অ্যাপেলের যে স্টোর আছে, যারা আইওএস এ অ্যাপ্লিকেশন বানাতে চাও অ্যাপেল স্টোরে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? যেই কাজই করতে যাচ্ছ ওই সার্চ করলেই পেয়ে যাবা। তুমি গুগল স্কলারে রিসার্চ যেগুলো আছে এগুলো সার্চ করলে পাবা। তুমি যদি অ্যাপ্লিকেশন দরকার হয় প্লে স্টোরে গিয়ে একটু ঘোরাঘুরি করবো, এখানে পেয়ে যাবা যে আসলে ওই রিলেটেড কি কি কাজ আছে বুঝতে পারবা। কারণ এটা খুবই জরুরি, কারণ এক্সিস্টিং সিস্টেম নিয়ে স্টাডি না করলে তুমি তোমার যে সিস্টেমের যে কন্ডিশনটা কি বা লেভেলটা কি এটা বুঝতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি না স্যার, আপাতত নাই স্যার। আচ্ছা, সো তোমাদের নেক্সট কাজ যেটা হবে নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে যে এখানে সাবমিট করবা। সাবমিট করার পর এখান থেকে হচ্ছে যে আমরা কিভাবে তোমাদের কাজের যে ডায়াগ্রাম, যেহেতু অবজেক্ট প্রোগ্রামিং করতেছো, ক্লাস ডায়াগ্রামটা কিভাবে করা যায়। ক্লাস ডায়াগ্রাম হচ্ছে যে যারা হচ্ছে যে প্রজেক্ট করবে তাদের ক্লাস ডায়াগ্রাম, আর যারা হচ্ছে যে রিসার্চ বেস কাজ করবে তাদের হচ্ছে যে কিভাবে ফ্লো চার্ট বা ফ্লো ডায়াগ্রামটা কিভাবে ক্রিয়েট করা যায় ওইটা নিয়ে আমরা কথা বলবো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। সো নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখবো। সো এর আগে সবাইকে মাস্ট এই উইকের মধ্যে এখানে সাবমিট করে দিতে হবে। ওকে স্যার, ঠিক আছে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি স্যার আমি ছিলাম না স্যার, মানে নেটওয়ার্ক স্যার আমাদের নেটে একটু সমস্যা ছিল স্যার, চলে গেছে। কয়জন? দুইজন স্যার। স্যার মোটামুটি 3-4 জন। নাম কি বলো? ও3 থেকে কে আছো? 193 স্যার 476 আর হলো স্যার 475 475 স্যার। 415 দুটো পাশাপাশি। 4 to 5 to days. 476 স্যার 475 আছে স্যার। স্যার 415 স্যার ভাই 5 একজন বলো ভাই, একজন বলো ভাই। দেন স্যার 5 13519 স্যার। স্যার 518 আছে স্যার। 135 19 স্যার। জি স্যার। স্যার 518 আর কেউ? আর কেউ আছে? আর কেউ নাই মনে হয়। স্যার নাই মনে আছে। ওই সেকশনে কেউ আছো? উপরে কেউ আছে? জি স্যার। স্যার 535 535 5 to 72 চেক করবেন। 527 এটা? জি স্যার। ওকে ঠিক আছে। ওকে তোমরা হচ্ছে যে এই আইডিয়াটা তাড়াতাড়ি ঠিক করো, কারণ এই যে 1 মাস হয়ে গেল, এখন যদি আইডিয়া ঠিক না করো এটা কই করবা? হ্যাঁ সুমিতে প্রেজেন্ট হয় নাই। নাম কোন সেকশন? O4 আইডি বলো। সুমিত 459 জি আছে ও? আছে স্যার। জি স্যার, বাট আমি তো প্রেজেন্ট দিয়েছি স্যার। ভুলে মনে হয় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা খেয়াল করে দেখো যে আমি যেটা বললাম যে এই নেক্সট উইকের মধ্যে কিন্তু রেডি করতে হবে, কারণ অলরেডি 1 মান্থ হয়ে গেছে কিন্তু। বুঝছো? এখনো তোমরা কিন্তু স্ক্যাটার্ড, এখনো কিন্তু তোমাদের আইডিয়া ঠিক নাই। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি। নেক্সট উইকের মধ্যে তো সবকিছু রেডি থাকে। আমি গিয়ে ঢুকে দেখবো যে এই 2-1 দিনের মধ্যে সবকিছু আমি চেক করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। করো, কোশ্চেন করতে কোনো সমস্যা নেই, বলো। স্যার
আমরা যদি মানে রিসার্চ পেপার নিয়ে কোনো ঝামেলায় পড়ি, আপনাকে কি পার্সোনালি মানে আপনার যে মেইল আছে ওইটাতে কি মেইল করা যাবে? শুধু মেইল না, তুমি প্রবলেমে পড়লে তুমি মিটে এসে আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। বুঝছো, আমি তো বলছি যদি কোনো প্রবলেম ফেস করো গ্রুপ সহ মিটে এসে আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি চাই স্যার যে একটা তোমরা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আপনি যে রিসার্চ গুলো করছেন ওই পেপার গুলো কোথায় পাওয়া যাবে? এগুলা দাঁড়াও। স্যার কয়েকটা বিএলসি তে দিয়ে দিলে ভালো হয় স্যার, আমরা সবাই দেখতাম। দাঁড়াও, পিএলসি তে দিয়ে দেয় বেটার মেবি। আমি আমার প্রজেক্ট এইভাবে কাউকে দেই না, কারণ এগুলো গুগলে সার্চ করলেই পাবা। তারপর আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, জি স্যার দেখা যায় স্যার। এটা হচ্ছে যে আমার রিসার্চ গেটে প্রোফাইল, আমার পাবলিকেশন গুলো যদি দেখো, আসলে পাবলিকেশন বাংলাদেশে আমরা যারা পাবলিকেশন করি, আমার পাবলিকেশন গুলোর মধ্যে সব থেকে ভালো একটা পাবলিকেশন স্কোপাস ইন্ডেক্স পেপার আছে অনেকগুলো, 5টা স্কোপাস ইন্ডেক্স। এলসবিআর এর যে পেপারটা আছে এটা সব থেকে ভালো আর কি, কারণ এটা ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক ভালো, 5 এর উপরে। সো এখানে যে আমার পেপার গুলো আছে, ফার্স্টে যে পেপারটা দেখতে পাচ্ছ, জি স্যার। এটা হচ্ছে কম্পিউটার ভিশন অ্যাপ্রোচ ফর জ্যাকফ্রুট ডিজিজ রিকগনিশন, এটা একটা কনফারেন্স পেপার। দেন হচ্ছে যে জ্যাকফ্রুট ডিজিজ রিকগনিশন এই যে কাজটা, এটা হচ্ছে যে আমার একটা জার্নাল পেপার, এটা এলসবিআর এর পেপার। এটাও স্কোপাস, এটা স্প্রিঞ্জারের এটা, মানে এটা স্প্রিঞ্জারের আমি যদি দেখাই দেখলে বুঝবা, এখানে না ড্রয়টাতে ঢুকলে পাবা। এটা হচ্ছে যে সাইটে গেলে এই লিংকটা পাবো, বুঝতে পারছো? এটা হচ্ছে স্প্রিঞ্জারের একটা পেপার, স্প্রিঞ্জার লিংক। এটা হচ্ছে যে আমার একটা জার্নাল পেপার, এই জার্নাল পেপারটা হচ্ছে যে এলসবিআর এর। এটা যদি দেখো এটা সবথেকে ভালো পেপার, কারণ এটার ইমপ্যাক্ট ফ্যাক্টর সবথেকে ভালো, 5 এর উপরে। এটা হচ্ছে কিং সাউথের একটা জার্নাল এলসবিআর। তোমরা হয়তো যখন পাবলিকেশন করবে তখন বুঝতে পারবে এলসবিআর এর পাবলিকেশন, এলসবিআর এর ইন্ডেক্সিং এটা সবথেকে ভালো, মানে অনেক ভালো আর কি। এলসবিআর থেকে আরো ভালো ইন্ডেক্সিং আছে যেগুলো হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভালো, এটাও মানে ইন্ডেক্সিংটা অনেক ভালো। এবং এটা স্কোপাস প্লাস হচ্ছে যে, আর দেখো এখানে মানে এটা দেখলেই বুঝবা যে ওদের যে পাবলিকেশনটা করছে একটা ওয়েবসাইটের মতো, দেখছো ক্লিক করলেই পেয়ে যাবা, যেটা যেটাতে দরকার ক্লিক করলেই পেয়ে যাবো। সো এই ইচ এন্ড এভরিথিং এখানে দেওয়া আছে, সব কিছু আমারই করা। এটার কোডিং পার্টও আমার করা, লেখাও ম্যাক্সিমাম আমার। দেখতে পাচ্ছ? জি স্যার। সো এটা মেইন জ্যাকফ্রুটের মানে হচ্ছে যে একটু বড় ধরনের পেপার ছিল, জ্যাকফ্রুটের রোগ। সো এই গেল। দেন হচ্ছে যে আরো আছে পেপার, এটা হচ্ছে যে লোকাল ফ্রুট যেগুলা, এটা মানে নরমাল পেপার, নরমাল বলতে স্কোপাস ইন্ডেক্স, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইনিশিয়ালি যখন কেউ কাজ করতে শুরু করে তখন হচ্ছে যে নরমাল পেপার করে না কিছু, নরমাল বলতে হচ্ছে যে এটা স্কোপাস ইন্ডেক্স মানে মিডিয়াম টাইপের পেপার। স্কোপাস ইন্ডেক্স কিন্তু ভালো ইন্ডেক্সিং, স্কোপাসের থেকে কিন্তু নিচের দিকে অনেক ইন্ডেক্সিং আছে যেগুলো কিন্তু ভালো না। স্কোপাস ইন্ডেক্স হচ্ছে যে অ্যাভারেজ লেভেলের একটা ইন্ডেক্সিং। সো এটা হচ্ছে আমার স্কোপাসের পেপার, এখানে প্রজেক্ট সহ আপ করে দেওয়া আছে, একদম প্রজেক্ট সহ আছে এখানে, বুঝতে পারছো? এটা হচ্ছে যে স্কোপাস ইন্ডেক্স পেপার। দেন এই যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস প্রেডিকশন, এটা মেইনলি তোমাদের ডেটা নিয়ে করছিলাম, ডেফোডিল ডেটা নিয়ে, এটাও স্কোপাস ইন্ডেক্স। ডাউনলোড এটাও স্কোপাস ইন্ডেক্স। দেন হচ্ছে যে এটা আবার আসছে, দেন প্রেডিক্টিং দা ড্রপ আউট এন্ড এনরোলমেন্ট, এটাও স্কোপাস ইন্ডেক্স একটা পেপার, এটা স্কোপাস ইন্ডেক্স একটা পেপার। দেন হচ্ছে যে এটা রোড অ্যাক্সিডেন্ট একটা পেপার বাংলাদেশের ঢাকার, সো এটা হচ্ছে যে IEEE, এটাও স্কোপাস ইন্ডেক্স। সাইডে গেলে বুঝতে পারবা। IEEE না, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। সো এটা হচ্ছে যে স্কোপাস ইন্ডেক্স একটা পেপার, এটা IEEE এর, লো নিতে টাইম নিচ্ছে। এটা হচ্ছে কনফারেন্স পেপার, বুঝছো? আগে যে টিপগুলো দেখলে না, ওর মধ্যে হচ্ছে যে ফার্স্ট এরটা হচ্ছে যে কনফারেন্স পেপার, এটা হচ্ছে যে জার্নাল পেপার, এটা জার্নাল, এটা জার্নাল, এটা জার্নাল, এটাও জার্নাল,
এটা হচ্ছে কনফারেন্স, এবং লাস্টে যেটা আছে ওইটাও জার্নাল, এটাও জার্নাল। সেখানে মোটামুটি আছে পেপার, আরো অনেক পেপার আছে আমার মানে পাবলিশ, কিন্তু এখানে অ্যাড করা নাই। আর কয়েকটা পেপার আছে যেগুলো এখনো অনলাইনে আসে নাই, কারণ পেপার পাবলিকেশন হওয়ার পর কিন্তু অনলাইনে আসতে কিন্তু একটু টাইম নেই, বুঝতে পারছো? জি স্যার। তো এখানে গুগলে সার্চ করলে পেয়ে যাবো, বুঝছো? আমার নাম লিখে সার্চ করলেই পেপার পেয়ে যাবো, বুঝতে পারছো? থ্যাংক ইউ। আর সবথেকে বেটার যেটা, তুমি গুগল স্কলারে গিয়ে তুমি এখানে তো শুধু আমার পেপারগুলো দেখতে পারবা। আমি চাই যে তুমি আরো বেশি পেপার দেখো, সেক্ষেত্রে তুমি জাস্ট গুগল স্কলারে গিয়ে সার্চ করলেই হবে, বুঝতে পারছো? তুমি যে ফিল্ডে কাজ করতে চাও ওই ফিল্ডে সার্চ করলেই হবে। কথা কি শোনা যায়? জি স্যার। জি স্যার। এখন দেখো তোমরা কি করবা, তোমাদের অপরচুনিটি আছে কাজ করার। তোমরা যদি চাও যে স্যার আমি কাজ করতে গিয়ে আমার কোডিং এ যদি আমি মানে আমার যদি ইয়ার ভিতরে নিয়ে যদি সমস্যা থাকে, যেমন ডিপ লার্নিং হইতে পারে, যদি কোনো হেল্প লাগে আমি হেল্প করবো, সমস্যা নেই, কিন্তু কাজ তোমারই করতে হবে, বুঝতে পারছো? ওকে স্যার। জি স্যার। তোমার তো আমি করে দিব না, কাজটা তোমাদেরই করতে হবে, হেল্প করবো আমি। আমার কথা শোনা যাচ্ছে না। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনি শোনা যায়। ওকে, ঠিক আছে। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। কোশ্চেন আছে কারো কোনো? জি না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কিন্তু মাস্ট বি এই উইকের মধ্যে কিন্তু আইডিয়াটা সাবমিট করতে হবে, ঠিক আছে? লাঞ্চের টাইম হয়ে গেছে, আমার নিজেরও ক্ষুধা লেগে গেছে, কথা বের হচ্ছে না মুখ দিয়ে, ঠিক জি আছে? স্যার। সকাল থেকে স্যার আমরা তো স্যার 10টা থেকে করতেছি স্যার। আমিও আমি 8:30 থেকে করতেছি, ঠিক আছে? ওকে, সবাই লাঞ্চ করো, আর হচ্ছে আইডিয়াটা সিলেকশন করে ফেলো, লাঞ্চটা করে বসে পড়ো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।